আমাদের জার্সি অনেক আগেই রেডি হয়ে গেছে। তা আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। আমরা প্ল্যানটা করেছিলাম এভাবে, যেহেতু জাতীয় দল যাওয়ার আগে অনেক আমাদের খেলা ছিল, আপনারা জানেন যে সিরিজ চলছিল। তো এই জিম্বাবুয়ে সিরিজের পরে যখন দল চলে যাবে তখন আমরা এটাকে নট অনলি আনভেলের পাশে কিছু এদের সাথে শুভেচ্ছা বাণী থাকবে। আমি এখনই ডিসক্লোজ করতে যাচ্ছি না। তো এই শুভেচ্ছা বাণীটা একসাথে করে এটা আনভেল করার কথা ছিল। তো এই জন্যই আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। তো আশা করি কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। জল ভাই, আমরা এর আগে একটা দেখেছিলাম যে আপনার ভিডিওতে দিয়েছিলেন যে বক্স নিয়ে আনবেন, মানে এই টাইপের ভিডিওর মাধ্যমে ফেসবুক বা আপনাদের সোশ্যাল সাইটে আনবেল করা হবে। এইটারও আমাদের প্ল্যান ছিল, আমাদের এইটা নিয়ে দুই একটা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি। যাই হোক, ওইভাবে হচ্ছে না। দল তো আপনারা জেনেই গিয়েছেন, আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম, দল দিয়ে দিয়েছি। জার্সি আনভেলটা বাকি আছে, এটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। জার্সির ক্ষেত্রে আসলে আমরা জানি যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের একটা ডিজাইনের একটা বিষয় থাকে, মানে আপনারা আসলে কোন ক্যাটাগরিটাকে এখানে মানে এটা তো একটা দেশের ঐতিহ্যটাও বহন করে। মেন থিম তো আপনার সব সময় দেখেছেন যে লাল আর সবুজের মধ্যে রেখে থাকি, যেহেতু আমাদের জাতীয় পতাকা, এটা আমাদের স্ট্যান্ডার্ড একটা জার্সির বলতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড কালার আমরা সবসময় ইউজ করে থাকি। এর মধ্যে থেকেই লাল আর সবুজের মধ্যে থেকে কিছু ডিজাইন দেওয়া হয় আমাদের বাংলাদেশের কিছু সংস্কৃতি কালচারের সাথে কিছুটা আগেও দেখেছেন অ্যাড করেছি। তো মোরালেস কিন্তু আমরা প্রায় প্রতি বছরই এখন ডিজাইন করার ডিজাইনগুলি যা আগে ইউজ হয়েছে এখন নতুন করে করতে হলে আরও ব্রেন স্টর্মিং করতে হচ্ছে যে কী নতুন করে কি করা যায়। তো এইবারও চেষ্টা করা হয়েছে লাল সবুজের সাথে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের কিছুটা তার কিছু থিম ওইখানে থাকবে নিশ্চয়ই। এটা আর আমি এখনই যদি বলে দিই তাহলে তো আপনারা তো বুঝতে পারবেন না। তো সব কিছু মিলে এই ধরনের একটা থিম থাকবে সবসময়। আমরা মেনলি যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের লাল সবুজের মধ্যে বাংলাদেশের কোনো কালচারের মধ্যে আমরা সংযোগ করতে পারি কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি একটু চাপে থাকেন যখন 2019 সালে জার্সিতে কেন লাল নেই এই একটা ইস্যুতে হইচই, কিন্তু অন্য অনেক দেশ থাকে দেশের পতাকার ডিজাইনে হয় না বা ওই রংটা থাকে না, আপনার অনেক প্রেশার ফিল করতে হয় কিনা এই যে মানুষের? আমি একটু এই জন্য বললাম যে আমি একটু আগে বলেছি যে যেহেতু লাল আর সবুজ আমাদের এইটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে, এটাকে রেখেই করতে হয়। তো তখন অনেক কিছুই চিন্তা ভাবনা করে লাল আর সবুজের সাথে কি যোগ করলে ভালো লাগবে এই ব্রেন স্টর্মিংটা করতে হয় যারা ডিজাইন করে। আমরা তো লাল সবুজের বাইরে আবার করতে পারি না। আপনি দেখে অন্য দেশের কিন্তু জার্সি তারা চেঞ্জ করতে থাকে, কালার চেঞ্জ করতে থাকে সেখানে, কিন্তু আমরা সে কাজটা আমরা করি না। আমরা লাল সবুজকে রেখেই সেম কথাই আবার বলতে হচ্ছে। আপনি যেটা বললেন যে অন্য আমাদের কিন্তু আগে যেগুলো জার্সি হয়েছে, যেগুলো আমার মনে হয় আপনাদের ফিডব্যাক কিন্তু খুব ভালো ছিল। হয়তো এর মধ্যে যদি আমি 6টা কোনো একটা ইভেন্টের জার্সি বলি, তার মধ্যে হয়তো 2টা হয়তো অনেকের পছন্দ হতে পারে না, কিন্তু মেজরিটি আপনার কিন্তু জার্সি ডিজাইন নিয়ে কোনো দিন আমাদের কমপ্লেন ছিল না। প্লেয়ার যারা এটা ইউজ করে ফ্যাব্রিক নিয়ে কোনো কমপ্লেন ছিল না, কারণ তারা ফ্যাব্রিক যেটা দিয়ে থাকে তারা এটা প্রশ্ন করেছে। আমরা যখন একটা জার্সি বানাই, ফ্যাব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার কমফোর্টেবল কিনা। যেমন আপনি যদি কোনো শীত প্রধান দেশে যদি খেলতে যান তখন এক ধরনের জার্সি দিতে হয় ফ্যাব্রিকটা, আবার যদি আপনি ট্রপিক্যাল কান্ট্রিতে যান বা সামার কোনো দেশে যান খেলতে তখন আরেক ধরনের ফ্যাব্রিক দিতে হয়। তো তাদের কমফোর্টেবলের জন্য সবসময় আমরা এই ফ্যাব্রিক নিয়ে প্লেয়ার থেকে আমরা ফিডব্যাক নিই, ওয়েদার দে আর কমফোর্টেবল অর নট। তো এইগুলো মাথায় রাখতে হয় কিন্তু। তো আমার মনে হয় যে আমরা ফ্যাব্রিকের দিক থেকে ডিজাইনের দিক থেকে হ্যাঁ আমরা তাদের চয়েস বেশি থাকে, বিকজ তারা জার্সির কালার চেঞ্জ করতে থাকে অন্য অন্য দেশে। দেখেছেন যে ইংল্যান্ডকে দেখেছেন, অস্ট্রেলিয়া দেখেছেন। লাল আমরা আগে যেটা ছিল লাল আর সবুজ আমরা দেখেছি, অনেক সময় প্লেয়াররা বলে যে লাল এবং সম্পূর্ণ লাল তার সাথে কিছু কম্বাইন না থাকলে আবার অনেক সময় এটা ফুটে ওঠে না। তো এই জন্য বললাম যে অনেকের ফিডব্যাক নিতে হয়। তো আপনি যেটা বলেছেন যে লাল হয়তো আমরা এরকম হতে পারে যে টি শার্টটা লাল দিলাম, জার্সিটা আপনার নিচের ট্রাউজারটা লোয়ার পার্টটা হলো আপনার গ্রিন থাকতে পারে, কিন্তু আবার দেখা গেছে যে অনেকের যে এটা রংটা বেশি হয়ে যাচ্ছে, এর মধ্যে আর অন্য কোনো কালার ঢোকানো যায় কি না, এগুলো নিয়ে অনেক ডিবেট হয়। এবং সব ডিবেটকে মাথায় রেখেই ডেফিনেটলি যে কোনো একটা বেস্ট পসিবলটাই সিলেক্ট করা হয়ে থাকে।